গাইজ, গুড মর্নিং। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকালে আমাদের এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। আর তোমরা তো জানোই আগে আমার শরীর খারাপ ছিল বলে ঠিকঠাক ব্লগ দিতে পারিনি। তো এর আগের দিনের ব্লগটা কেমন হয়েছে জানিও। তার কারণ সত্যি খুব বাজে অবস্থায় ছিলাম আমি ওই কদিন। তো যাই হোক, আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে। আর যেহেতু আজকে নিরামিষ সোমবার, সবাই বাবার বার করে, তো সেই জন্য বাবার বার মানে সোমবারে আমাদের নিরামিষ খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো সোমবারে নিরামিষ পদ আজকে অনেক কিছু হয়েছে। তো চলো দেখাই কী কী হয়েছে। এই যে আজকে প্রথমেই হয়েছে কুমড়োর শাকের ঝোল। কুমড়োর শাকের ঝোল তোমরা কে কে খাও জানিও, আমার খুবই ভালো লাগে। আর তারপরে কি হয়েছে, কচু দিয়ে কলাইয়ের ডাল। কচু দিয়ে কলাইয়ের ডালও আমি ভালো খাই। আর এখানে আছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা যদিও আমি খাবো না, তবু দেখতে ভালো লাগছে। আর এখানে রয়েছে কচুরলতি। কচুরলতি আমার অনেক একটা প্রিয় খাবার। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ প্রচুর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদেরকে বলবো যে কেমন হচ্ছে রান্নাবান্না। আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ 9টা পেরিয়ে গেছে। আজকে আবার রাতের বেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ সারাদিন ধরে সেরকম কিছু করার ছিল না, কেউ বাড়িতেও ছিল না, সেজন্য তোমাদের একটা খবর দেওয়ার আছে, সেটা পরে দেব। আর নিরাজ এখন বাড়ি এসছে, আমরা এখন খেয়ে নেব। রুটি খাবে ও, আর আমি খাবো ভাত। তো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর তুই কিছু বলবি? খুব ক্লান্ত হয়ে গেছে, কারণ ওকে দুটো কাজ সামলাতে হচ্ছে, ওর কাজও সামলাতে হচ্ছে, আবার বাপির কাজও সামলাতে হচ্ছে। তো খুব ক্লান্ত হয়ে গেছে, ঘুম নেই। তাড়াতাড়ি আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকের থেকে আবার ভিডিওতে বকবক করবো, আজকে কিছু বলবো না। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এই যে ঘুম থেকে উঠে ইনহেলার নিচ্ছে। তার কারণ সারা রাত ঘেমে ঘেমে ঘাম বসে পুরো শ্বাসকষ্ট হয়ে গেছে। আর আমি তো সকালে উঠে স্নান করে নিলাম, আমার এত গরম লাগছিল। তো ও এখন চলে যাচ্ছে বাপির কাজে, আর আমি এখন যাই রান্নাঘরে, দেখি ওর জন্য কিছু টিফিন বানায়। তার কারণ বেচারা দুই দিকে সামলাচ্ছে, কারণ বাপি বাড়ি নেই সেজন্য। আর দুদিকে সামলাতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে, তার জন্য একটু খাওয়া দাওয়া করাতে হবে ঠিকঠাক করে। এই জন্য আমি ভাবলাম আমিও তো খাবো, তাহলে দুটো রুটি আর একটু আলু ভাজা করে নিই। চলো আমি ওই ঘরে গিয়ে করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি এখানে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে আটা মেখে রেখেছি। আর আমি আলুটা ভাজবো, রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। অনেকটা টাইম লেগে গেল নর্মাল সময় থেকে, উঠতে বসতে একটু সমস্যা, তো সেই জন্য অনেকটা টাইম লেগে গেল। তো তাড়াতাড়ি করে নিই, মার্কেট থেকে আসার পর স্নান করবে, স্নান করে খেয়ে নেবে। তো এখানে আমার হচ্ছে রেডি হয়ে গেছে আলু ভাজা আর রুটি। তো আমরা আগে আমি ঝাড় দিয়ে নিই আর ও স্নান করে নিই, তারপরে আমরা খাবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। এই যে আমার সোনা সকাল সকাল আমার জন্য রুটি আর আলু ভাজা করে এনেছে। আমি সকালবেলায় কী খেয়ে যাবো সেই চিন্তায় সকাল সকাল উঠে পড়েছে আজকে। আর যেহেতু মা নেই, তাই আজকে ওকে তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমার জন্য রুটি করতে হয়েছে। আজকে শরীরটা একটু ভালো আছে বলে করতে পারলাম, হয়তো ওই আগের 2-3 দিনের অবস্থা থাকলে কিছু করতে পারতাম না। তো ও সারাটা দিন না খেয়ে থাকে, সেই জন্য ভাবলাম তাহলে রুটি আর তরকারি করে নিই। রুটিটা বেশি করে করি, তাহলে রাতে আর খাওয়ার চিন্তা থাকবে না, দুপুরেরটা করলে হয়ে যাবে। তো এখন বাজে 9:12, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাই তো? আর আমার মা বলছিল যে আমি কি আজকের থেকেই যাব। মাকে আমি বারণ করলাম, কারণ রান্না বান্না করে ওই গরমের মধ্যে খাবার নিয়ে আবার ছুটে ছুটে আসবে, আবার যাবে, কারণ বাবার ডিউটি থাকে, বাবাকে তো খেতে দিতে হবে। আর সেজন্য আমি মাকে বললাম আসতে হবে না, যেদিন অসুবিধা হবে আমি তোমাকে ডেকে নেবো নিজে। তার কারণ ফালতু রান্না বান্না করে এমনি কষ্ট, তার মধ্যে রোদের মধ্যে আবার ছুটতে ছুটতে আসবে, কারণ ওর টাইম নেই আনার। আর এখন আমি ওকে খাইয়ে দিই,
তো যে কটা দিন পারবো আমি রান্না করে দেবো যা পারি। ও বেশি কিছু খায় না, ওকে একটু ডাল দিলেই হয়, ডাল করা অত ঝামেলা না। আর যেদিন মা পারবে সেদিনকে মানে অসুবিধা হবে সেদিনকে মা নিয়ে আসবে খাবার। তো আমরা এখন খেয়ে নিই, না ঠান্ডা হয়ে যাবে সব। তো ওর খাওয়া হয়ে গেছে আর আমার এখনও খাওয়া হয়নি, আমি খেয়ে নিই। তো বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, সকালে উঠেই আগে বাথরুমে গিয়ে স্নান করে নিয়েছি। ওই জন্য আজকে কি তাড়াতাড়ি হবে দোকান, মানে তাড়াতাড়ি যেতে পারলি? আজকে হ্যাঁ, কেন? আগে কাজ করে এসেছিস। সাড়ে 9টা বাজে। ঠিক আছে, তাও স্নান খাওয়া দাওয়া তো হলো। ঠিক আছে, জল টল কাছে এটা নিয়ে যা। টাটা। কাকু। তো এখন দুপুর 2টা বাজতে গেল আর এখন আমার দুপুরে রান্নাও হয়ে গেছে। আর নিরাজ বললো আসতে লেট হবে, সেজন্য আমি খেয়ে নেব। তোমাদের দেখাই কি করেছি, প্রচণ্ড গরম পড়েছে সেজন্য বললো শুধু টক ডাল করতে, কিন্তু শুধু টক ডাল দিয়ে দিয়ে খাওয়া যায়। সকালের আলু ভাজা আছে যদিও, তবুও ওটা ভেবেছি রাতে রুটি দিয়ে খাবে। আর দুপুরের জন্য টক ডাল আর একটা ভিন্ডির তরকারি করেছি, মানে ঢ্যাঁড়সের তরকারি। এই যে আমাদের ভাত, এই যে টক ডাল আর এই যে ভেন্ডির তরকারি। আজকে সব ছোট ছোট বাটিতে, তার কারণ আমরা দুজন মাত্র মানুষ, সেজন্য ছোট বাটিতে বাড়িতে কেউ নেই, অল্প অল্প করেই করেছি যাতে শেষ হয়ে যায়। আর বাসি জিনিস তো এই সময় খাওয়া যাবে না এত গরমের মধ্যে। তো আমি একটু হেঁটে নেবো, তারপরে খাবো, খেয়ে দিয়ে একটু বসবো। আর ভালো লাগছে না গরমে। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে আসছি। এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমরা ঘুমানোর সময় একেবারে এসেছি। তার কারণ সারাদিন ধরে আবার ঠাকুমা একটু অসুস্থ হয়ে গেছিল, তো সেই জন্য আমরা নিচে ছিলাম। আর এত ঘুম পাচ্ছে, কিছু বলার নেই। খেলাম রুটি আলু ভাজা রাতে, আর সকালে যা খেয়েছি, দুপুরে যা খেয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি। আর কি ব্লগ করব সারাদিন ধরে, মনে হচ্ছে চিতার উপর শুয়ে আছে। আমি এইমাত্র স্নান করে আসলাম, আর ভালো লাগছে না, এখন একটু ঘুমাই। আবার কালকে সকালে জেঠুদের বাড়ি পুজো আছে, তো দেখা যাক কি হয়। তো আমরা এইমাত্র জেঠি বাড়ি থেকে আসলাম। পিছনে দেখো আমাদের কিছুই করা হয়নি এখনও, কারণ জেঠি অনেক সকালে পুজো হয়েছে। আর আমি যেহেতু উঠতেও লেট করি, মানে রাত্রে যেহেতু ঘুম হয় না, কিন্তু সকালে ঘুম ভাঙতেই চায় না, তো তাও কষ্ট করে আজকে উঠে তাড়াতাড়ি কোনো রকমে গাটা ধুয়ে চলে গেছি পুজোর ওখানে। তো পুজোর ওখানে পুজো হলো, দেখলাম, ভালো লাগে, মানে পুজো দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, জেঠি প্রসাদ দিয়েছে, চলো তোমাদের দেখাই। আমার একটা ফেভারিট প্রসাদ আছে, সিন্নি প্রসাদ। তো খেয়ে দিয়ে যদি গ্যাস হয়, তাই জন্য আগে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, তারপরে খাবো। তো চলো দেখাই তোমাদের। এই যে জেঠি আমাদের প্রসাদ দিয়েছে, তো এগুলো আমরা এখন খেয়ে নেব। আর আজকে যেহেতু ওই বাড়িতে ছিলাম, সকাল থেকে পুজোর ওখানে বসেছিলাম, তো সকালের খাওয়া দাওয়া কিছু বানানো হয়নি, রুটি ফুটি করা হয়নি। তো ও বললো আমি বাইরে খেয়ে নেব, আর কালকে একটু পান্তা ভাত আছে, সেটা আমি খেয়ে নেব। আর প্রসাদ টোসাদ খেয়ে পেট ভরে যাবে, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করা যাবে। দুপুরে রান্না টক ডাল তো মাস্ট করতেই হবে। আর ও বললো ভেন্ডি ভাজতে, তো ভেন্ডি আছে, ঢ্যাঁড়স ভাজা করব। আর আমার জন্য কিছু একটা সবজি বানাবো, কারণ আমার সবজি খাওয়ার প্রয়োজন। আর ও এখন চলে এসছে, স্নান ধান করে চলে যাবে, বাইরে থেকে খাবার খাবে। আর আমার তো বাইরে খাবার খাওয়া বন্ধ, তাই খেতে পারবো না। তো যাই হোক, এই যে রেডি হচ্ছে, রেডি হয়ে দোকানে যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো টাটা, বাই।